নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আরপিএফ 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আরপিএফ 2025 এক্সাম। তো যারা 2025-এ আরপিএফ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিদিন তোমাদের জন্য আমরা আরপিএফ 2025 এক্সামকে লক্ষ্য করে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হয়েছিল সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু আমরা প্রত্যেকটি ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব। সেই জন্য প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নাম্বার প্রশ্ন, লোহা আকরিক মূলত কোন ইস্পাত কারখানায় সরবরাহ করা হয় যা দিল্লি রাজহরা খনি থেকে সরবরাহ করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান সি, ভিলাই ইস্পাত কারখানা থেকে সরবরাহ করা হয় এই লৌহ আকরিকগুলি। নেক্সট প্রশ্ন দেখি, খেলাটি খেলুন খেলার মনোভাব নিয়ে এই স্লোগানটি নিম্নলিখিত কার ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, প্রথম এশিয়ান গেমসে ছিল এই স্লোগানটি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি আরব সাগরের তীরে অবস্থিত নয়? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি আরব সাগরের তীরে অবস্থিত নয়। বাদবাকি যে 3টি রাজ্যের নাম রয়েছে কেরালা, গোয়া আর মহারাষ্ট্র, এই 3টি কিন্তু আরব সাগরের তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, এম এফ হুসেন হলেন একজন বিখ্যাত চিত্রকলা। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তপশিলি এলাকার প্রশাসনে কার বিশেষ দায়িত্ব রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, রাজ্যপালের। নেক্সট প্রশ্ন দেখি, মানব জননকোষ ডিম্বাণু ও শুক্রাণুতে কতগুলি ক্রোমোজোম থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1 সেট ক্রোমোজোম থাকে। নেক্সট দেখি, টেবিল টেনিসে ব্যবহৃত সরঞ্জাম যা প্যাডল দেখায় সেটি হলো অপশন ডি, ব্যাট। নেক্সট প্রশ্ন দেখি, দিল্লি সরকারের দিল্লিতে কোন ক্ষেত্রে আইন তৈরির অধিকার আছে? সঠিক উত্তর হবে অপশন এ, স্বাস্থ্য তৈরির অধিকার আছে। নেক্সট প্রশ্ন দেখি, সরবরাহের নিয়ম অনুসারে যখন পণ্যের মূল্য হ্রাস পায় তখন সরবরাহের পরিমাণ? সঠিক উত্তর হবে অপশান সি, তখন সরবরাহের পরিমাণও হ্রাস পাবে। নেক্সট প্রশ্ন, ভারত এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের মধ্যে স্বাক্ষরিত সংযোজন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রবিবার 26শে অক্টোবর 1947 সালে ভারত এবং জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে স্বাক্ষরিত সংযোজন চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগ? সঠিক উত্তর হবে অপশন ডি, টাইফুইডস হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টাইফুইডস হলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ। নেক্সট প্রশ্ন, কত সালে দক্ষিণ এশিয়া ক্রীড়া সংস্থার দ্বারা বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত খেলায় কাবাডি অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1984 সালে দক্ষিণ এশিয়া ক্রীড়া সংস্থার দ্বারা বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত খেলায় কাবাডি খেলাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, মানুষের স্বাভাবিক শ্বসনের শক্তি কত? সঠিক উত্তর হবে অপশন এ, 10 ডেসিবেল। মানুষের স্বাভাবিক শ্বসনের শক্তি হচ্ছে 10 ডেসিবেল। নেক্সট প্রশ্ন, মুঘলদের বিরুদ্ধে হলুদ উপত্যকার যুদ্ধে কে লড়াই করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, মহারানা প্রতাপ। নেক্সট প্রশ্ন দেখি,
নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন দেশটি এশিয়ান গেমসের অংশ নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিশর দেশটি এশিয়ান গেমসের অংশ নয়। নেক্সট প্রশ্ন দেখি, যখন কোনো রাজ্যের রাজ্যপালের মৃত্যু হয় তার মেয়াদের মধ্যে, তখন সেই রাজ্যে তার যে পদটি আছে সেটি পালনের জন্য কে নিযুক্ত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি তখন নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন, ভিয়েনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভিয়েনা শহরটি অবস্থিত ড্যানিউব নদীর তীরে। নেক্সট প্রশ্ন, আঙ্করভাট মন্দিরটি কোথায় অবস্থিত? আঙ্করভাট মন্দিরটি রয়েছে কম্বোডিয়াতে। নেক্সট দেখি, নিম্নলিখিত কোনটি বৈদিক গ্রন্থের শিল্প এবং ধনবিদ্যার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে শিল্প বেদ। এটি বৈদিক গ্রন্থের শিল্প আর ধনবিদ্যার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন রাজ্যটি ঐতিহ্যগত চিত্রকলায় পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, ওড়িশা। নেক্সট প্রশ্ন দেখি, একটি বিষম মিশ্রণ যেখানে দ্রাবক কণাগুলি বিয়োজিত হয় না বরং মাধ্যম জুড়ে স্থগিত থাকে তাদের কি বলা হয়? তাদের বলা হয় সাসপেনশন। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, পাটলিপুত্রে প্রথম জৈন অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের সংবিধান থেকে কত সাল থেকে কার্যকরী হয়? জম্মু এবং কাশ্মীরের সংবিধান কার্যকরী হয়েছে 26শে জানুয়ারি 1957 সাল থেকে। নেক্সট দেখি, ভারতীয় অর্থনীতির পরিসংখ্যানিক ব্রোশার কোন সংস্থা প্রকাশ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই ভারতের অর্থনৈতিক পরিসংখ্যানিক ব্রোশার সংস্থা প্রকাশ করে। নেক্সট প্রশ্ন দেখি, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট প্রশ্ন দেখি, একক কম্পাঙ্কের শব্দকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, শুদ্ধ সুর বলা হয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যপাল। তিনি হলেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সাহিত্য ব্যাকরণ এবং কবিতার সাথে সম্পর্কিত? নিম্নলিখিত সঠিক উত্তর হবে অপশন সি, তোলকাপিয়ম। এটি ব্যাকরণ এবং কবিতার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোনটি জীবাণু বিয়োজ্য পদার্থ নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, টিন কোনো জীবাণু বিয়োজ্য পদার্থ নয়। নেক্সট প্রশ্ন, প্রথম জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম জৈন পরিষদ অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন রাজ্যটি ঐতিহ্যগত চিত্রকলায় পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, ওড়িশা রাজ্যটি ঐতিহ্যগত চিত্রকলায় পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতীয় মরুভূমি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মরুভূমি রয়েছে আমরা সবাই জানি রাজস্থানে। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, রাজস্থানের থর মরুভূমি। নেক্সট প্রশ্ন দেখি, শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আরপিএফ 2025 এক্সামকে লক্ষ্য করে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার আরপিএফ কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস। তোমাদের সবার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করো, সাথে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্রতিদিনই আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। সেই কারণে প্রত্যেক দিন কিন্তু তোমাদের অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে ফলো করতে হবে, যাতে তোমরা প্রত্যেকটি প্রশ্ন এক্সামে কমন পেতে পারো। সেরকম কমন প্রশ্নই কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ধন্যবাদ।